হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ড কিন্তু আপনার পৃথিবীর অন্যতম সুন্দর একটা দেশ। আর এই দেশটিতে আপনার 80% জায়গা খালি পড়ে রয়েছে। তো তারা শুধু মানে এত মানে বড় একটা দেশ কিন্তু জনসংখ্যা নেই। তো আপনি যে ইন্টারেস্ট আপনি নিউজিল্যান্ডে যাবেন ভিজিট ভিসায়, তাহলে আপনি ভিজিট ভিসায় গিয়ে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট বা ব্যবসায় কনভার্ট করতে পারবেন। তো আপনি যে ইন্টারেস্ট আপনি নিউজিল্যান্ডে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন নিজে নিজে। আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আপনি সব কাজ করতে পারবেন। তো নিউজিল্যান্ড ভিজিট ভিসায় একটু টাকা খরচ করতে হয়, তাহলে কিন্তু আপনার হয়ে যায়। তো আপনি কি কি প্রসেস ফলো করলে আপনি নিউজিল্যান্ডের ভিজিট ভিসা পেতে পারেন, তো তাদের জন্য এই ভিডিওটি। আপনি যদি পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন, তাহলে আপনি নিজে নিজেই সব কাজগুলো করতে পারবেন। তো আজকে ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি নিউজিল্যান্ডের জন্য কিভাবে কি করবেন আর কি কি ডকুমেন্ট রেডি করতে হয়। তো সেই ডকুমেন্টগুলো রেডি কিভাবে করবেন সেগুলো যদি ভালোভাবে করতে পারে, তাহলে আপনি কিন্তু 100% নিউজিল্যান্ডের ভিজিট ভিসা পেয়ে যাবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, তো যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো আপনি নিউজিল্যান্ডে অনলাইনে কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিবে, এই ভিসা। তো এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। আপনি তাদেরকে প্রায় আপনার ভিসা ফি প্রায় অনেক টাকা দিতে হয়, 25,000 টাকার কাছাকাছি। তারপর এইটা যদি আপনি এই টাকাটা ম্যানেজ করতে পারেন, আর আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 লাখ 4 লাখ টাকা থাকে, মিনিমাম 3-4 লাখ হলে আপনার এনাফ, আপনার ভিসা হবে যাবে। তারপর আপনি যদি পেইড হোটেল বুকিং করতে পারেন, তারপর পেইড এয়ার টিকিট কনফার্ম করতে পারেন, তাহলে আপনি 100% নিউজিল্যান্ডের এই যে ভিসাটি রয়েছে ভিজিট ভিসা, তাহলে ভিসা পাবেন। তো নিউজিল্যান্ডে সিস্টেম হলো এরকম, ধরেন আমরা অনেকে বুকিং করি, বুকিং করলে কি হয়, তারা বিশ্বাস করতে জানে না যে আপনি বুকিং করে যাবেন আবার ফেরত আসবেন কিনা। কিন্তু আপনি যখন একজন রিয়েল ট্রাভেলার হবেন, তো আপনি স্বাভাবিক এইগুলো যখন পেড করে করবেন, তো ভিসা অফিসার কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্রুভাল হার মোটামুটি 99%। এখানে তারা কখনোই রিজেক্ট করে না, খুব কম। তো এটা হলো একটা ট্রিক্স। তো আপনি যে ইন্টারেস্ট হন, আপনি নিউজিল্যান্ডে এই ভিজিট ভিসা আবেদন করবেন, তাহলে আপনি যদি এরকম সাহস থাকে যে আমি হোটেল বুকিং, তারপর ফ্লাইট, বিমান টিকিট এগুলো পেড করে সব করতে পারবো, তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। তো এখানে এই ডকুমেন্টগুলো রেডি হতে হবে, আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার একটা কাভার লেটার লাগবে, তারপর আপনার একটা ট্রাভেল আইটিনারি, তারপর আপনি অন্যান্য ভিজিট করেছেন কিনা হিস্ট্রি যদি থাকে ওয়েল এন্ড গুড, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো, আর আপনার মিনিমাম 3 থেকে 6 মাস রানিং একটা অ্যাকাউন্ট, যেখানে ভালো একটা অ্যামাউন্ট থাকে সবসময়, 50,000, 1 লাখ টাকা প্রতি মাসে। অনেকে আবার ধরেন কি করে যে আমি আবেদন করবো ভিসার জন্য, আমি এক মাসেই পুরো টাকা ফিল আপ করে ফেললাম, 3 লাখ 4 লাখ এরকম হলে আসলে ভিসার একটু হার কমে যায়। আপনি চেষ্টা করুন রেগুলার একটা ভালো একটা অ্যাকাউন্ট। তারপর আপনার টিন সার্টিফিকেট সেগুলো মেনটেন করতে হবে। আপনি যদি রিটার্ন দিয়ে থাকেন সেগুলো আপনি রাখতে পারেন। আপনি যে জব করেন সেই জবের যদি স্যালারি সার্টিফিকেট থাকে, ভালো একটা অ্যামাউন্ট থাকে, 3 মাসের বা 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তারপর আপনি ব্যবসায়ী হন, অবশ্যই ট্রেড লাইসেন্স আপনার। তারপর আপনার ব্যবসার যে বিজনেস কার্ড রয়েছে সেই বিজনেস কার্ড। তারপর আপনি শারীরিক যে ফিট এরকম একটা মেডিকেল সার্টিফিকেট আপনার নিউজিল্যান্ডে লাগে। তারপর এগুলো থাকে আপনার ভালো করে প্রপার ওয়েতে, তাহলে আপনি কিন্তু সহজেই নিউজিল্যান্ডের ই ভিসার জন্য আবেদন করতে পারেন। আর ভিসার কথা বলেই দিলাম, আর বাকি আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলো কিছু টাকা খরচ হবে। তো এগুলোর জন্য আপনি যদি হন, তাহলে আপনি আবেদন করে দেখতে পারেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা আপডেটের যত জব বা ভিজিট ভিসা সম্পর্কে যত লিঙ্ক পাবলিশ হয়, অথেন্টিক লিঙ্ক, আমরা সেগুলো আপনাদের সাথে প্রোভাইড করি। আপনি সেই লিঙ্কে কিন্তু মোটামুটি আপনার সব নিয়ম কানুন, সব রুলস দেখতে পারবেন। আমি আপনার জন্য কিন্তু এই নিউজিল্যান্ডের যে ভিজিট ভিসার যে আবেদন প্রক্রিয়া, সেই প্রসেস কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে লিঙ্ক যে রয়েছে অথেন্টিক লিঙ্ক, সেটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনি সেখানে গিয়ে
সরাসরি নিয়ম কানুন বুঝে নিজে নিজে সব কাজ করতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, মানে আপনি অথেন্টিক লিঙ্কে আবেদন করলে তাহলে আপনার কিন্তু টাকা পয়সা মানে প্রতারিত কোনো সুযোগ, অনেক সময় বর্তমানে অনেক স্ক্যাম সাইট বাড়িছে যেগুলো কিন্তু আপনার মানে ভালো টাকা নিয়ে যায়। আপনি আবেদন করলেন, পেড করলেন, পরে দেখা গেল আপনার কিছুই হলো না, মানে এগুলো স্ক্যাম সাইট, তারা এভাবে পেমেন্ট আপনাদের নিয়ে যায়। সেই জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমি আপনি আরো জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর আপনারা বেশি বেশি সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। আর আরো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। অথবা আগামী কোনো ভিডিওতে আবার।